বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকালে রেডি হয়ে গেছি, ব্যাগ ট্যাগ গুছানো হয়ে গেছে। এখন আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি মার বাড়ি থেকে আমার নিজ বাড়িতে। বেড়ানো শেষ হয়ে গেছে, কয়দিন তো ভালোই বেড়ালাম। এই যে রেডি হয়ে গেছে, এখন মাকে বিদায় দিয়ে চলে যাচ্ছি। নিচে সিএনজি তো এসে পড়েছে। এই যে সিএনজির সামনে এসে পড়েছি, ব্যাগ ট্যাগ সিএনজির মধ্যে রাখা হয়ে গেছে। এখন সারা সাবা চলে আসলে আমরা সিএনজিতে উঠে পড়বো। চলে যাচ্ছি বাড়িতে। এটা হলো পুস্তকলা ব্রিজ, এটা হলো বুড়িগঙ্গা নদী। আমরা এখান দিয়ে আমাদের বাড়িতে যাই। এই যে আমরা এসে পড়েছি আমার নিজ বাড়িতে, গ্রামের বাড়িতে। এখন সিএনজি থেকে নেমে পড়ব। সারার বাবাও এসে পড়েছে গেটের সামনে। আসার পরে যার যার মতন রেস্ট নিতেছি। আর সকালের নাস্তাটা মিরানদের ঘরে করব, মানে মিজানদের ঘরে। ও বলে দিয়েছে গতকালকে যে সকালে এসে নাস্তা খাওয়ার জন্য। দুপুরে খাবারটাও মিজানদের ঘরে করেছি। তারপরে সকালে নাস্তা খেতে ইবাদের ঘরে চলে আসলাম। ভর্তা বানিয়েছে 4 পদের, আর বৌয়া রান্না করেছে সাদা বৌয়া। তাই দিয়ে সকালে নাস্তা করলাম। আর সাইদুল তো খায়নি, সারামণিও খায়নি। আম্মু বিরিয়ানি দিয়ে দিয়েছিল, তাই মিরানকে আর সারামণিকে গরম করে দিলাম, ওরা খেয়ে নিয়েছে। আম্মু আবার আম কাঁঠাল দিয়ে দিয়েছে। আমগুলো বের করে এখন আমি ধুয়ে ঝরিয়ে রাখবো। আর কয়েকটা আম মিজানদের ঘরে দিয়ে আসবো। এই যে কাঁঠাল, মিজানদের ঘরে আম দিয়ে আসবো। কাঁঠালটা বিকালে ভাঙলে বিকালে দিয়ে আসবো। আমার হাজব্যান্ড একটু ভেঙে খেয়ে দোকানে চলে গেল। তারপরে কয়েকটা আম মিজানদের ঘরে দিয়ে আসি, কত আমই তো পাঠিয়েছে। এই যে মিজানদের ঘরে এখন আম দিয়ে আসতে যাচ্ছি। আমার তো আজ রান্না নাই, এই জন্য কাপড় চোপড় সব বের করে গুছিয়ে রাখি। ব্যাগের থেকে সব বের করেছি। মানে ধোয়া কাপড় চোপড়গুলি আলাদা করি, আর ধোয়া কাপড় চোপড়গুলি আলাদা করে রেখে দিই। আজ ইবাদের ঘরে তো দুপুরে খাবো। তারপরে নামলো হঠাৎ করে একটু বৃষ্টি, হালকা বৃষ্টি নামলো। অতটা বৃষ্টি ছিল না, হালকাভাবে ছিল। তারপরে থেকে আকাশটা মেঘলা ছিল। তারপরে তো সব কিছু গুছিয়ে গোসল টোসল করে নিলাম। তারপরে দুপুরে খাবারটা খেতে এসে পড়লাম মিজানদের ঘরে। মিজান তো ঢাকা গিয়েছে, আমার হাজব্যান্ডও ঢাকা গিয়েছে, তারা আসেনি। ইভা মুরগি গোস্ত ভুনা করেছে, কষা ভুনা, উস্তা ভাজি করেছে, আর ডাল রান্না করেছে। এই আর দুপুরে ভাত খেতে ইবাদের ঘরে চলে আসলাম। আমি সারা
সারা না, সরি, সাবা। সারামণি ঘুমিয়ে আছে, পরে খাবে। তারপরে মিরান, আমি আর সাবা খেলাম, আর ইভা রোজা রেখেছে, এই জন্য ও খায়নি। তারপরে আমি দুপুরে খাবারটা খেয়ে আমাদের ঘরে চলে গেলাম। ইবেদার ঘরে থাকতে দেখি হালকা বৃষ্টি হচ্ছে, তারপরে নামলো ঝুপঝুপি অনেক বৃষ্টি হলো, প্রায় ঘন্টা দুয়েক ধরে অনেক বৃষ্টি হলো। তারপর বিকেল দিক দিয়ে কাঁঠালটা ভাঙলাম, বড় ভাইয়াকে দিয়ে আসলাম, ইভাকে দিয়ে আসলাম। তারপরে সারামণি আর সাবা খেতে বসলো, সাথে আমিও খেলাম কাঁঠালটা, ভালোই লাগলো। কাঁঠালটা তো অনেক মিষ্টি, সেই চাঁদপুরের কাঁঠাল, মা দিয়ে দিয়েছিল। কাঁঠাল তো খাওয়া শেষ, তারপর আমি গ্রিন টি নিয়ে বসলাম। অনেক দিন হবে গ্রিন টি খাওয়া হয় না, এখন দেখি একটু কন্ট্রোল করে থাকতে পারি কি না। গ্রামে এসেছি, এখন ডাক্তারও তো অনেক কথাই বললো, দেখি এবার একটু নিজেকে একটু কন্ট্রোল করে রাখি। ডায়াবেটিসটা তো এবার অনেকটাই ভালো আছে, তারপরও যতটা কন্ট্রোল করতে পারবো ততটাই ভালো। তারপরে সারামণি তো খেলা করার পরে বলতেছে আমার খিদে লেগেছে, তারপর ওকে আম মুড়ি মেখে দিলাম। আম দিয়ে, গুঁড়ো দুধ দিয়ে, মুড়ি দিয়ে মেখে দিলাম। ও খাচ্ছে, বলতেছে আম্মু তুমিও খাও। তারপর ওর সাথে আমি 2-1 চামচ খেলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবে আর কমেন্ট করে জানাবে। ও আরেকটা কথা, তোমাদের অনেক কমেন্টই আসে, কিন্তু আমার পড়া হয়, উত্তর দেওয়া হয় না। ঢাকা গিয়েছিলাম, অনেকটাই ব্যস্ত ছিলাম, শুধু আমি কমেন্টগুলো পড়েছি কিন্তু উত্তর দিতে পারিনি। এখন থেকে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।